মাগুরা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় সম্পর্কে কি তথ্য আছে সহকর্মী তাজনুর ইসলামের কাছে? তাজনুর, রায়ে আদালত কি অবজারভেশন দিয়েছে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আদালত চত্বরের সার্বিক পরিবেশ এই মুহূর্তে কেমন দেখছেন সেটিও একটু বলবেন। না দেখুন শাওন, আদালত আসলে পর্যবেক্ষণের যে কথাগুলো সেগুলো খুব লম্বা আসলে ছিল না, এবং পুরো যেই সেশনটি আজকের অর্থাৎ সেটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য, অর্থাৎ সব মিলিয়ে হয়তো মিনিট পাঁচেক এই শুধুমাত্র যে ঘোষণাটি দেওয়া যে এই যে আসামি যারা ছিলেন ভেতরে তাদের কার কি সাজা হলো, কার কি শাস্তি হয়েছে, সেটি আসলে ঘোষণা করার পরেই কিন্তু আদালত যে আজকের যেই কার্যক্রম ছিল আজকে সেটি কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। এবং তারপরে নিচে এসে আমরা একটু আগেই যিনি স্পেশাল প্রসিকিউটর ছিলেন ঢাকা থেকে, যিনি এসেছেন এহসানুল হক সমাজি, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি রায়ের বিষয়ে আসলে জানাচ্ছিলেন। ঠিক এই চত্বরে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আইনজীবীদের ব্যাপক রকমের উপস্থিতি রয়েছে। তারা তাদের অভিব্যক্তিগুলো জানাচ্ছেন, বিশেষ করে যারা এই মামলার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে শুরু থেকে কাজ করছিলেন তাদের অভিব্যক্তিগুলো আমরা জানছিলাম। একই সঙ্গে যিনি স্পেশাল প্রসিকিউটর এহসানুল হক সমাজি, যাকে সরকারের তরফ থেকে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি যেমনটি বলছিলেন যে এই যেটি বিচার হয়েছে সেটি আসলে বেশ সন্তোষজনক। তবে একটি বিষয় তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে বাকি যে 3 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে সেই ব্যাপারে তিনি আসলে পরবর্তী সময়ে যখন তিনি রায়ের কপি হাতে পাবেন এবং পুরো রায় তিনি পর্যালোচনা করে একই সঙ্গে বাকি যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তিনি পরবর্তী সময়ে আপিলের সিদ্ধান্ত নেবেন, তেমনটি কিন্তু জানিয়েছেন। তবে আমরা বাদীপক্ষের যিনি আইনজীবী তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আসলে আদালত চত্বরে এক মুহূর্ত দেরি করেননি, তিনি খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে আসলে বেরিয়ে গিয়েছেন। তবে একটি বিষয় একটু যুক্ত করতে চাই শাওন, যে বিবাদী পক্ষে যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আসামিদের পক্ষে যে আইনজীবী নিয়োগ করা ছিল সেটি আসলে যে স্পেশাল যেটি জেলা লিগ্যাল এইড অফিস থেকে আসলে তারা নিয়োগ করা হয়েছে, তাকে নিয়োগ করা হয়েছিল। তবে একটি বিষয় শাওন বিশেষভাবে উল্লেখযোগ্য, সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে এই যে এত গুরুত্বপূর্ণ একটি মামলার যে নিষ্পত্তি, সেই বিষয়টিকে আসলে আইনজীবীরা ইতিবাচকভাবে দেখছেন। শাওন। তাজনুর, ধন্যবাদ আপনাকে।